ওং বাসুদেব পরা বেদা বাসুদেব পরামখাঃ বাসুদেব পরা যোগা বাসুদেব পরা ক্রিয়া বাসুদেব পরম জ্ঞানং বাসুদেব পরম তপঃ বাসুদেব পরো ধর্ম বাসুদেব পরাগতি। প্রবচন শ্রী বিষ্ণুর চতুর্ভুহ তত্ত্ব, অর্থাৎ বিষ্ণুর চারটি অবস্থা। বিষ্ণু শব্দের অর্থ কি? ব্যাপ্নতি ইতি বিষ্ণু, অর্থাৎ যিনি সমস্ত বস্তুতে, সমস্ত ব্যক্তিতে, সমস্ত ঘটনাতে, সমস্ত পরিস্থিতিতে, সমস্ত অণুতে, পরমাণুতে পরিব্যাপ্ত হয়ে আছেন, তিনি বিষ্ণু। রাজাধিরাজ সর্বেষাং বিষ্ণু, শ্রী বিষ্ণুই একমাত্র রাজাধিরাজ। এই শ্রী বাসুদেব বিষ্ণুই চতুর্ভুহ হয়েছেন এবং চতুর্ভুহর সৃষ্টি করেছেন। এই চতুর্ভুহ এক শ্রী বাসুদেব বিষ্ণু, দুই শ্রী অনিরুদ্ধ বিষ্ণু, তিন শ্রী প্রদ্যুম্ন বিষ্ণু, চার শ্রী শঙ্কর্ষণ বিষ্ণু। চতুর্ভুহ অর্থে মূল শক্তির কেন্দ্র, অর্থাৎ জায়গা। এই চতুর্ভুহ পূর্ণব্রহ্ম পুরুষোত্তম পরম পুরুষ শ্রী বাসুদেব, যিনি পূর্ণ সত্তায় সত্তাবান, তিনি নিজে বাসুদেব হয়ে এই তিনটি কেন্দ্রকে পরিচালনা করে চলেছেন। এক শ্রী বাসুদেব বিষ্ণু সর্বৈশ্বর্যপূর্ণ পরম তত্ত্ব, ইনি পুরুষোত্তম। পুরুষোত্তম শব্দের অর্থ হচ্ছে যিনি পূর্ণ সত্তায় সত্তাবান, তিনি পুরুষোত্তম পুরুষ। ছটি ঐশ্বর্য নিয়ে তিনি আরও বেশি পূর্ণ হয়েছেন। এক সমগ্র ঐশ্বর্য, দুই সমগ্র বীর্য, তিন সমগ্র শ্রী, চার সমগ্র যশ, পাঁচ সমগ্র জ্ঞান, ছয় সমগ্র বৈরাগ্য। এই ছয়টি ঐশ্বর্যে তিনি পরিপূর্ণ শ্রী ভগবান। বেদান্ত বললেন ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। তিনি পরিপূর্ণ, তার থেকে নিলে কিছু কমে না। পুরুষান্ন পরং কিঞ্চিৎ সা কাষ্ঠা সা পরাগতি। এই ঐশ্বর্য অর্থে অঘটন ঘটন পটীয়সী শক্তি, যা সমগ্র সৃষ্টিকে নিজের মধ্যে নিয়ে এবং নিজে সবার মধ্যে বাস করছেন। তাই তিনি শ্রী ভগবান প্রেমময় বাসুদেব। দুই অতঃপর অনিরুদ্ধ বিষ্ণু। এই ছটি সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান, সমগ্র যশ, সমগ্র বৈরাগ্য। এই ছটি দুটি 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 করে ভাগ হয়েছে। অনিরুদ্ধ বিষ্ণুতে দুটি গেছে, প্রদ্যুম্ন বিষ্ণুতে দুটি গেছে, আর শঙ্কর্ষণ বিষ্ণুর মধ্যে দুটি গেছে। এই ছটি
পরিপূর্ণ হয়ে সরৈশ্বর্যপূর্ণ প্রেমময় বিষ্ণু তৈরি হয়েছে। তো 2 অনিরুদ্ধ বিষ্ণু, সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য সমন্বিত পরব্রহ্ম পরমেশ্বর বিষ্ণু তত্ত্ব, প্রাণময় ও অন্নময় তত্ত্বের অধিপুরুষ ইনি। প্রাণ ও অন্ন এই 2 দ্বারা ইনি সমস্ত প্রাণী নিচয়কে পালন করছেন, তাই তিনি পালনকারী অনিরুদ্ধ বিষ্ণু। সকল দেবতা বা ঋষি ও মানবের কাছে ইনি সুলভ ও অবারিত, তাই অনিরুদ্ধ। ইনি সকলের কথা শোনেন, প্রয়োজনে প্রতিকার করেন। এরই নাভিপদ্ম হতে সৃষ্টিকর্তা প্রজাপতি ব্রহ্মার উৎপত্তি হয়েছে। ক্রোধ হতে রুদ্র দেবতার উৎপত্তি হয়েছে। ইনি সৃষ্টি পালনের জন্য যুগে যুগে মৎস্য কুর্মাদি নানা অবতার গ্রহণ করেছেন। একমাত্র স্বয়ং শ্রী বাসুদেব বিষ্ণুই এই কল্পের দাপরের শেষে শ্রীকৃষ্ণচন্দ্র হয়ে এসেছিলেন। এই জন্যই ব্যাসোক্তি কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। শ্রীকৃষ্ণ লীলায় শঙ্কর্ষণ বিষ্ণু যেমন শ্রীকৃষ্ণের অগ্রজ, বলরাম হয়ে আবির্ভূত হয়েছিলেন, প্রদ্যুম্ন বিষ্ণু তেমন শ্রীকৃষ্ণের পুত্র হয়ে আবির্ভূত হয়েছিলেন, এবং অনিরুদ্ধ বিষ্ণু আবির্ভূত হয়েছিলেন প্রদ্যুম্নের পুত্র হয়ে। শ্রীরামচন্দ্র লীলায় শ্রীরামচন্দ্র বাসুদেব বিষ্ণুর পূর্ণ শক্তি সম্পন্ন অবতার বিগ্রহ। শ্রী লক্ষ্মণ শ্রী শঙ্কর্ষণ বিষ্ণুর পূর্ণ শক্তি সম্পন্ন অবতার বিগ্রহ। শ্রী ভরত শ্রী প্রদ্যুম্ন বিষ্ণুর পূর্ণ শক্তি সম্পন্ন অবতার বিগ্রহ, এবং শ্রী শত্রুঘ্ন শ্রী অনিরুদ্ধের পূর্ণ শক্তি সম্পন্ন অবতার বিগ্রহ। 3 প্রদ্যুম্ন বিষ্ণু, সমগ্র যশ সমগ্র শ্রী, এই 2 সমন্বিত পরব্রহ্ম শ্রী পরমেশ্বর বিষ্ণু তত্ত্ব। ইনি মনোময় তত্ত্ব। এই প্রদ্যুম্ন বিষ্ণু হতেই মন্মথ অর্থাৎ কামনা বাসনার উৎপত্তি, সমস্ত জীবের মন বুদ্ধির নিয়ন্ত্রক ও পরিচালক আদিপুরুষ বা অধিদেবতা ইনি মহত্তত্ত্ব অর্থাৎ বিশ্বমনের অধিপতি, এই প্রদ্যুম্ন বিষ্ণু। 4 শ্রী শঙ্কর্ষণ বিষ্ণু, সমগ্র জ্ঞান সমগ্র বৈরাগ্য এই 2 সমন্বিত পরব্রহ্ম পরমেশ্বর তত্ত্ব। ইনি সমগ্র সৃষ্টিকে যেমন নিজের কেন্দ্রে কেন্দ্রস্থ করে ধরে রেখেছেন, তেমন সমজীবকে বিষয় আকর্ষণে আকর্ষিত করে সংসারে আবদ্ধ করে রেখেছেন। ইহাই বিষ্ণুর বৈষ্ণবী মায়া। জীব ও জগৎ এই 2 তত্ত্ব নিয়ে শঙ্কর্ষণ বিষ্ণু। ইনি সমস্ত জীবরূপী বিজ্ঞানময় তত্ত্বের অধিপুরুষ বা অধিদেবতা। দাপরে শ্রী বলরামই শঙ্কর্ষণ বিষ্ণুর অবতার বিগ্রহ। জয় শ্রীকৃষ্ণ।